মঙ্গলবার রাজ্য বিধানসভায় বিধায়ক হিসেবে শপথ নেবেন সদ্য সমাপ্ত উপনির্বাচনে তৃণমূলের জয়ী 4 প্রার্থী। সোমবার বিধানসভায় এমনটাই জানিয়েছেন বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। শুরু হচ্ছে, আমাদের অধিবেশন শুরু হবে দুটোর সময়। আমাদের অবিচুয়ারি রেফারেন্স এবং আমাদের বিজনেস অ্যাডভাইজারি কমিটির রিপোর্টটা যেটা পেশ করা হবে, এটার পরেই আজকের অধিবেশন শেষ হবে। আগামীকাল আমাদের যে মাননীয় যে 4 জন সদস্য যারা জিতে এসছেন তাদের শপথ গ্রহণ হবে 1টার সময়। তাছাড়াও আমাদের রেজলিউশন আন্ডার রুল 169 অন দ্য ইস্যু অফ ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট অর্থাৎ NEET, তার উপর আলোচনা ওইটা রেজলিউশনটা মুভ হবে রাজ্যপালের কাছে। আমি যা বলার রুলিং ওখানে বলে দেবো, আপনারা ওখানে সব উত্তর পেয়ে যাবেন আপনাদের প্রশ্নের। তবে রাজ্যপালের কাছ থেকে আমরা কোনো কমিউনিকেশন পাইনি। স্যার, আপনারা তো চিঠির উত্তর দিয়ে দিয়েছেন অলরেডি। যা দিয়েছি these are all official matters. I am not going to disclose it before the place. Whatever I have to say, I will say in the house. মঙ্গলবার বিধায়ক হিসেবে শপথ নেবেন, তবে তার আগে সোমবার বিধানসভায় হাজির সদ্য সমাপ্ত উপনির্বাচনে তৃণমূলের জয়ী 2 প্রার্থী। রায়গঞ্জের জয়ী প্রার্থী কৃষ্ণ কল্যাণী এবং মানিকতলার জয়ী প্রার্থী সুপ্তি পাণ্ডে। সোমবার বিধানসভায় দাঁড়িয়ে প্রয়াত সাধন পাণ্ডের স্মৃতিচারণ করেন সুপ্তি পাণ্ডে। আমার অনুভূতি হলো, সাধনদা বেঁচে থাকলে আমি এখানে বসতাম না, আর আমি অনুভূতির কথাও বলতাম না। আমি প্রাণপণে চেষ্টা করতাম সাধনদা আরও বেশি দিন বাঁচুক, বিকজ একজন তার কাছে লাইফটা ছিল লার্জার দ্যান লাইফ। আর আমার চেষ্টাটা ছিল বরাবর মোর অ্যান্ড মোর, আমি ওনাকে এখানে দেখতে পাবো, তত বেশি মানুষ উপকৃত হবে, প্রতিদিন উপকৃত হবে, প্রতি বছর উপকৃত হবে। তো স্বাভাবিকভাবে রাজনীতিবিদরা পাগল হয়ে যান কাজ করতে করতে, কথা শুনেন কম। তো সেই জায়গা থেকে তো ডেকে আনা বিপদ। সোমবার বিধানসভায় উপস্থিত হন রায়গঞ্জের জয়ী তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। দায়িত্ব বেড়ে গেল, সাধারণ মানুষের হয়ে কাজ করতে হবে, দাবি তার। এর মাঝখানে যে সময়টা আপনার কেটেছে বিধানসভায়, সেরকম নানা রকম মন্তব্য, নানা রকম কটাক্ষ করা হতো বিজেপি শিবির থেকে, আমরাও দেখেছি। সেইটা থাকলে এখন অনেক বলিষ্ঠভাবে বিধানসভা করতে পারবেন। নিশ্চিত। দেখুন, এখন হচ্ছে নিজের ফুল এফোর্ট থাকবে, আর যে দল থেকে দাঁড়িয়েছি সেই দলের প্রতীকে জিতেছি, তো একটা বাড়তি উৎসাহ থাকবে, আর কাজ করার নিশ্চিত একটা ঊর্জা শক্তি পাবো যে আগামী দিনে। প্রসঙ্গত সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেনের সরকারের শপথ নিয়ে জটিলতা প্রকাশ্যে এসেছিল। রাজভবন এবং বিধানসভার দ্বন্দ্বে চলে দীর্ঘ সময়, যদিও শেষমেশ শপথ নেন সায়ন্তিকা এবং রেয়াত। তৃণমূলের জয়ী 4 প্রার্থীর শপথে কি হবে? নতুন করে কোনো জটিলতা হবে না তো? বিধানসভা চত্বরে কান পাতলেই কিন্তু শোনা যাচ্ছিল নানান কথা। তবে অবশেষে শপথের কথা জানিয়েছেন খোদ স্পিকার। অসমর্থিত সূত্রের খবর, এই শপথ নিয়ে রাজভবন এখনও টু শব্দটি করেনি। কলকাতা থেকে শেখ এরশাদের রিপোর্ট, ওঙ্কার বাংলা।